আরাবল্লী, আরাবল্লীকে শুধুমাত্র একটা পাহাড় ভেবো না, এটা রাজস্থানের শেষ প্রাচীর। আরাবল্লী যদি কথা বলতে পারতো তাহলে হয়তো সে বলতো, আমি শুধু একটা পাথর নই, আমি তোমাদের জীবন। হাজার হাজার বছর আমি সূর্যের তাপ সহ্য করেছি, অনেক ঝড় সহ্য করেছি, যাতে তোমাদের ঘরে এক ফোঁটা খাবার জল থাকে। আমি মরুভূমিকে আটকেছি, বৃষ্টির হাত থেকে তোমাদের রক্ষা করেছি, বৃষ্টির জলকে মাটির নিচে জমিয়ে রেখেছি। আজকে তোমরা জিজ্ঞাসা করছো আরাবল্লীকে রেখে তোমাদের কি লাভ? লাভ এটাই, তোমাদের কুয়োতে এখনো জল আছে, তোমাদের মাঠ এখনো সবুজ আছে, তোমাদের গ্রামগুলো এখনো বেঁচে আছে। যেদিন আরাবল্লী শেষ হয়ে যাবে সেদিন শুধু পাহাড় শেষ হবে না, শেষ হবে তোমাদের মাঠ, শেষ হবে তোমাদের রোজগার, আর তোমাদের ভবিষ্যৎ বালির নিচে চাপা পড়ে যাবে। এটা বিকাশের লড়াই নয়, এটা ধ্বংস থেকে বাঁচার শেষ চেষ্টা। মনে রাখবে, আরাবল্লী না থাকলে জলও থাকবে না, থাকবে না কোনো গ্রাম। আরাবল্লী না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজস্থানও থাকবে না। সবাই আগিয়ে আসো, এই দেশকে বাঁচাতে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে। আরাবল্লীকে ধ্বংস হতে দিলে চলবে না।